এই জায়গাটা পাহাড়ের ঢালের কালারটাই ডিফারেন্ট, একদম হোয়াইট রডোডেনড্রন। ওয়াও, কি দারুণ লাগছে। এই দেখো দেখো, আমরা আবার ট্রেকিং রুট থেকে আবার গাড়ির রুটে এলাম। যত গাছ এগুলো সব রডোডেনড্রন। রাস্তার ধারে এখানে বসে পড়েছি ব্যাগ ট্যাগ রেখে। ওই রাস্তাতেই কিছুক্ষণ আগে আমরা হেঁটেছি। এই হচ্ছে কালীপুকুরি, এটা হচ্ছে নেপালের মধ্যে পড়ে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা একটু অন্যরকম ভাবে শুরু হোক। আজকে না হয় স্লিপিং বুদ্ধ দেখেই আজকে ব্লগটা শুরু করো। কেমন লাগলো বলো টুমলিং থেকে আজকের এই স্লিপিং বুদ্ধের ভিউটা? এখন সকাল 6টা বাজে, আমরা 5:30টার সময় উঠেছি। সকালবেলা আর একটু ক্লাউডি ছিল, বাট আস্তে আস্তে এখন ক্লিয়ার হলো। আই হোপ আরও একটু ক্লিয়ার হবে। ওই দিকটা আমি মন্দিরকে দেখাতে বলবো। এটা তো নর্থ সাইড ডেফিনেটলি, আর ওই দিকটা হচ্ছে ইস্ট সাইড। ওই দিকটা সূর্য এখন উঠছে। এবার আরও যদি ওয়েদার ভালো হয় তাহলে আরও ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা তোমাদেরকে দেখাতে পারবো এবং আমরাও দেখতে পারবো, যে জন্য এত কষ্ট করে আসা। দারুণভাবে সকালটা শুরু হলো, ব্লগটা এত সুন্দরভাবে শুরু হলো। তো আশা করছি পুরো ব্লগটা খুব সুন্দর হবে। আজকে সারা দিনটা আমাদের সঙ্গে থেকো। আজকে আমাদের কিন্তু সকাল 8টায় বেরোনো আছে। এখান থেকে আমরা 8টার সময় আবার ট্রেকিং স্টার্ট করব। আর এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে কালপুকুরি। আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশন কালপুকুরি। তো চলো বেরোই, তারপর আবার বাকি সব কিছু তোমাদেরকে ডিটেলস বলবো। তো সকালবেলা সুন্দর কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে দিনটা শুরু করে, তারপর ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্ট করে চা খেয়ে এই আমাদের টুমলিংয়ের যে হোমস্টে ছিল শেরপা পাসাং হোমস্টেকে বিদায় জানিয়ে এবার আমরা সেকেন্ড দিনের ট্রেকিং শুরু করলাম। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালপুকুরি। কালপুকুরির ডিস্টেন্স এখান থেকে 14 কিলোমিটার। 14 কিলোমিটার। আমি বলার আগেই অ্যান্সার দিয়ে দিয়েছে। তার থেকে তোমরা বুঝতে পারছো যে সকাল সকাল এখন 8:40 বাজে। আর এন্থু আর এনার্জি কীরকম, একদম ফুল এন্থু নিয়ে নিজেদেরকে এনার্জাইজ করে বেরিয়ে পড়েছি। আচ্ছা, এই রাস্তা দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। এদিকে কাদা, তাই আমরা এই দিক দিয়ে যাব একদম। আর এই যে বাঁ সাইডে এগুলো কিন্তু সব নেপালের, এগুলো নেপালের এরিয়া। আর আমরা যাবো ইন্ডিয়া দিয়ে। আমরা যাবো ইন্ডিয়া দিয়ে। এইখানে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। তো সকালবেলা যে কাঞ্চনজঙ্ঘার ভিউগুলো তোমাদেরকে দেখালাম, মানে আগের ক্লিপে যেগুলো দেখলে, সেগুলো কিন্তু সব এইখানেই ছিল। এখন কিন্তু সব মেঘে ঢেকে গেছে। তো চলো জার্নিটাকে সুন্দরভাবে আজকে কমপ্লিট করি। উইশ করছি একটাই জিনিস, যেন বৃষ্টি না হয়। কারণ কালকে বৃষ্টির পরে সব ভিজে ভিজে গেছিলো। ইন্দ্রিলার তো ব্যাগেও জল ঢুকে গেছিলো। দিবসজি कुछ बोलना चाहते हैं? सर वही आज थोड़ा जर्नी लॉन्ग है हमारा। हाँ, फिर भी एक सर मैम छोट का स्पीड देखकर जल्दी पहुंचेंगे हम लोग। चलिए। वेदर थोड़ा क्लाउडी हो गया बट सुबह अच्छा व्यू मिला। हाँ हाँ, बट थैंक यू सो मच। एकदम सही फतेह करना है हालुट भी। एकदम एकदम। हम तो कोशिश पूरा करेंगे, उसके बाद सब ऊपर वाले के हाथ। কি দুর্ধর্ষ জায়গাটা দেখো। ও সত্যি, মানে চারপাশটা অসাধারণ অসাধারণ। এই জায়গাটা পাহাড়ের ঢালের কালারটাই ডিফারেন্ট। মানে শীতের সময় শুকিয়ে যায়, তারপরে যে আবার গ্রিন হয় তার মাঝামাঝিতে, আর গাছের আরো যেন ঝলমল ঝলমল করতে চারিদিকটা। দারুণ দারুণ লাগছে। স্পেল বাউন্ড একদম। আমরা এখন এসে গেছি হচ্ছে টুমলিং ফটক। ও এই জায়গাটা বলা হয় টুমলিং ফটক। এখান থেকে কিন্তু সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের প্রোটেক্টেড এরিয়া স্টার্ট হয়। তো আমরা কিন্তু এবার ঢুকবো। এখানে আমাদের পারমিট করাতে হবে। তো চলো, পারমিটের জন্য ডাকছে, পারমিটটা করিয়ে নিই। এটা সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক শুরু হলো এখান থেকে। তো এখানে যদিও বা কোনো পশু পাখি বা গাছ দেখা যায়, তাদেরকে কোনো হার্ম কিন্তু দেওয়া উচিত নয়, বা দেবও না আমরা কেউ। আর দিলে যদি ধরা পড়ে তাহলে এটা প্রোটেক্টেড এরিয়া, ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, তাহলে তার কপালেও সেই ব্যাপারটা নাচছে। নো ড্রোন জোন। তো তোমরা যারা ড্রোন নিয়ে আসবে ভাবছো, তো আমিও ভেবেছিলাম, কিন্তু আমি ইনফরমেশনটা আগেই পেয়েছিলাম, সেই কারণে নিয়ে আসিনি।
এখানে কিন্তু ড্রোন ফ্লাই করা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। সামনে দেখতে পাচ্ছ আরেকটা চড়াই আছে, আর আমাদের ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে, মানে ড্রেস চেঞ্জ করিনি, সোয়েটার খুলে দিয়েছি, কারণ এখানে ভালো চড়াই আছে। কালকে ওটা কিছুই ছিল না, এখানে শুরু থেকেই ভালো রকম চড়াই, তো গরম লেগে গেছিলো, সোয়েটারগুলো খুলে দিলাম। কোমরের বাকলটা লাগাওনি তো? আমরা এখন যাচ্ছি পুরো রডোডেন্ড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে। এই যে চারপাশে পাইন বন ছিল, রডোডেন্ড্রন। এইগুলো এই যে যত সামনে উঁচু দেখতে গাছ, পাচ্ছ, যত গাছ এগুলো সব রডোডেন্ড্রন। হাইটগুলো দেখাও একবার। হাইটগুলো এই যে আমি নিজে একটু বেঁকে দেখাতে হবে, বুকে মাউন্ট করা আছে গোপ্রোটা। মানে এগুলো তৈরি হতে মোটামুটি 100 বছরের বেশি লেগেছে। এখানে প্রচুর ভ্যারাইটিস রডোডেন্ড্রন পাওয়া যায়। এইগুলো যে টাইপের, সেটা কিন্তু প্রায় 100 বছরেরও বেশি পুরনো এগুলো। আজকে এটা অ্যাকচুয়াল ট্রেকিং হচ্ছে। হ্যাঁ, কালকেটা আইদার বলা যায় ইজি ট্রেকিং, আর না হলে বলা যায় যে পাহাড়ে হাঁটা ছিল হ্যাঁ। জঙ্গলের মধ্যে দিয়ে। আজকেরটা মনে হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ড হচ্ছে। এখন তোমরা ফ্ল্যাট এরিয়া দেখছো, মানে একটু সমান জায়গা, আর সমান জায়গা দেখেই অ্যাকচুয়ালি কথাগুলো বলছি, কারণ সত্যি কথা বলতে গেলে চড়াই যদি কথা বলতে যাচ্ছি না, পুরো একদম হাঁপিয়ে যাচ্ছি পুরো। এটা রাস্তা আমরা বানালাম মনে হলো, এমন রাস্তা দেখো একবার, জব ঝাড় জঙ্গল, ডাফনি গাছ, রডোডেন্ড্রন, কি নেই রাস্তায়, অসাধারণ। ছোট্ট ভ্যালি টাইপের জায়গায় চলে এসেছি, আর তার এটাকে সাথে চারণভূমি বলে। কি বলে? চারণভূমি। ভূগোলে পড়নি? না গো, পড়াশোনা তো করিনি, এমনি পাস করে গেছি। সেটাই মনে হচ্ছে। রোদটা ওঠার পর ও ফাটাফাটি লাগছে। দারুণ। ये पिकनिक का जगह ऐसा लग रहा है। চলো পিকনিক করতে বসে পড়ি। ड्राई फ्रूट्स দিয়ে। ড্রাই ফ্রুটস দিয়ে, কাজু আছে, কিশমিশ আছে, আলমন্ড আছে, ডার্ক চকলেট আছে, ড্রাই চকলেট, চকলেটটা ড্রাই হয়। হ্যাঁ, সেই কালকে কলকাতা থেকে ট্রেক করে আসার মতো ব্যাপার। এই দেখো, এগুলো হচ্ছে ওয়াইল্ড ওয়াইল্ড বেরি। বেরি। জুম করে দেখো, এই যে জুম, আবার গোপ্রোতে গোপ্রোতে জুম। জুম হয় না। এই যে এটা হচ্ছে নেপালের সাথে বর্ডার। মানে আমি ফার্স্ট টাইম জীবনে, মানে কোনো সিনেমা ভিডিওতেও দেখিনি এরকম বেড়ার বর্ডার, মানে দুটো দেশের বর্ডার। এটা হচ্ছে ওই ইয়ে দিয়ে, কি বলে, বেড়া দিয়ে। বাঁশের বেড়া, এই যে বাঁশের বেড়া দিয়ে বর্ডার। নেক্সট লেভেল। এই জায়গাটা আমার দারুণ লাগলো, হেভি সুন্দর জায়গা। ওইদিক নেপাল, এদিক ইন্ডিয়া। ওই দেখো উপরে স্ট্যাচু আছে একটা। ওটা স্ট্যাচু বলে না, বৌদ্ধ স্তূপা স্তূপ বলে, স্তূপা। উপরে একটা স্তূপা দেখতে পাচ্ছি, আর এই স্তূপাটা হচ্ছে এই পাহাড়ের টপ। টপে। আমরা এত দূরে দূরে আসি, আমরা নিজেরা ঘুরে দেখি, তার সাথে ভিডিওগুলো এত কষ্ট করে বানাই, কাজে কর্মের মধ্যে কষ্ট করে এডিট করি, কিন্তু বন্ধুরা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য একটু সাবস্ক্রাইব করে না, বলো? এটা আমার ইউটিউব অ্যানালিটিক্স কি বলছে জানো? কি? আমার যত ভিউয়ার আছে হ্যাঁ, তার মধ্যে 86% সাবস্ক্রাইব করেনি।
এটা ঠিক না কিন্তু, এটা দিস ঠিক ইজ না নট কিন্তু ফেয়ার। বন্ধুরা, তোমরা একটু নিচের এই লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে একটু আমাদের সাপোর্ট করো। এর জন্য তো ঠিক করবে ইউটিউবে বন্ধুরা। সাবস্ক্রাইবের তো কোনো পয়সা করি লাগে না, একটু সাবস্ক্রাইব করো, ভিডিওটা এটা লাইক করো, কেমন কমেন্ট লাগছে করে জানাও। জানাও না কেমন লাগছে, ব্যাস বেটার এইটুকু। কোনো অ্যাডভাইস যদি দেওয়ার মনে হয় যে এটা অবশ্যই। অন্যরকম করলে ভালো হতো, সেটাও আমাদের বলো, আমরা চেষ্টা করব। আর এখন আপাতত এই সামনের ভিউটা ভিউটা এনজয় এনজয় করি। আমরা ইন্দো নেপাল বেড়ার বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। বেড়ার বড় কোনো গোলাগুলি নেই, সত্যি কোনো এইরকম কিন্তু হিংসা হওয়া নেই। উচিত, কিন্তু না। প্রতিবেশী হয় না। রাষ্ট্র না আমাদের, কিন্তু প্রতিবেশী ব্যাপারটা তো থাকে না। কি দারুণ সামনের জায়গাটা, ও, ব্যাস, তার মধ্যে মেঘ ঢুকছে। পুরো মুভি। এইগুলো তো কিন্তু কাটা আছে। হ্যাঁ, লাগলে পুরো প্যান্ট ফুটো করে কেটে দেবে। আমাদের গাইড দিবসজি অসাধারণ মানুষ, মানে এইরকম ট্রেকে, এরকম ট্রিপে মানে তোমার এক্সপিরিয়েন্সটাই ডিপেন্ড করে যে তোমার গাইড গাইড কীরকম। তো আমাদের লাক খুব ভালো যে যেমন আমরা ওনাকে এত ভালো একজন পেয়েছি। গাইড পেয়েছি। আমরা অলমোস্ট 6-6.5 কিলোমিটার মতো চলে এসেছি। সামনে আমাদের পড়বে আর 1 কিলোমিটার গেলে 1-1.5 কিলোমিটার পরে গৈরিবাসের দিকে যাচ্ছি এখন। আর দেখো কত ডাউন হিলে নামছি, আবার অনেক ওপরে ছিলাম, এবার নিচে নামছি। সামনে মেঘগুলো ঢুকছে দেখো, আর সামনে একদম হোয়াইট রডোডেনড্রন। কাছ থেকে একদম। এতদিন তো লাল দেখালাম, আজকে দেখো একদম হোয়াইট রডোডেনড্রন। ওয়াও, কি দারুণ লাগছে। এই দেখো, চলো অ্যাকচুয়ালি এখানে ঐন্দিলা জুতো বাঁধছে, দেখছো ওর মোজাটা একটু ডিস্টার্ব করছিল, তো মোজাটা চেঞ্জ করলো, অন্য একটা মোজা। ওর আজকে যেটা পরেছিল সেটা ভিজে গেছে, আর মোজার সাইজটাও একটু বড় ছিল, তাই প্রবলেম হচ্ছিল হাঁটতে। চেঞ্জ করে নিল, আবার আমরা এখান থেকে স্টার্ট করব। ফাইনালি আমরা গৈরিবাস এসে পৌঁছালাম, আর আমাদের ভীষণ খিদে পেয়েছে। গৈরিবাস কিন্তু টুমলিং ফটক থেকে 7 কিলোমিটার। হ্যাঁ, আর যদি আমাদের হোমস্টে থেকে ধরো তাহলে 8 আমরা 8 কিলোমিটার। কিলোমিটার already এসেছি। অলরেডি 8 কিলোমিটার চলে এসেছি, আর 14 কিলোমিটার হচ্ছে আমাদের টোটাল জার্নিটা, মানে 6 কিলোমিটার বাকি। ভীষণ এক্সাইটেড, কোনো সমস্যা হয়নি। ডাউনহিল, আপহিল, আর ভিউ তো অসাধারণ কিছু ছিল। তো চলো কিছু খেয়ে নিই, বাকি রাস্তাটা আবার যেতে আবার হবে। এনার্জি গেইন করতে হবে তো। Yep. তো চলো দেখি কি পাওয়া যায়। A few moments later. জায়গাটায় কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই জন্য এখন এখানটাতে সাইডে পাথর দিয়ে ওয়াল বানাচ্ছে, যাতে ইন ফিউচার এরকম আর না হয়। সাইড দিয়ে এসো। বাপরে, ভয়ানক। আমরা গৈরিবাস থেকে আবার উপরে ওঠা শুরু করলাম কালপুকুরির দিকে। গৈরিবাসের অল্টিটিউড ওই 8,500-এর কাছাকাছি, আর কালপুকুরির 10,400। 10,400। তো বুঝতে পারছো, 6 কিলোমিটার রাস্তা, 2,000 ফুট, মানে কতটা চড়াই হতে চলেছে। দেখো আমরা আবার ট্রেকিং রুট থেকে আবার গাড়ির রুটে এলাম একটা জায়গাতে। গাড়িগুলো উঠছে দেখো, এতভাবে চড়াই, আর আমরা কিন্তু আমাদের পায়ে হেঁটে। সিনটা হচ্ছে এখন এইরকম, আমরা গৈরিবাস থেকে এখন কালপুকুরির ওঠার পথে 1.5 কিলোমিটারই আমাদের হয়েছে। এত চড়াই, রাস্তার ধারে এখানে বসে পড়েছি ব্যাগ ট্যাগ রেখে। এখানে কিছু ব্লক ফেলা আছে সিমেন্টের রাস্তা করার জন্য, ওখানেই বসে পড়েছি। একটু রেস্ট না নিলে বাকি রাস্তাটা আমাদের চড়াই মানে চড়াই, মানে এইরকম চড়াই। ল্যান্ড রোভার উঠতে পারছে না, দুবারে ল্যান্ড রোভারের চাকা স্কিড করছে এই টার্নিংগুলোতে, ইম্পসিবল। চলো
যেতে যেতে আর যা দেখছি এক্সপিরিয়েন্স করছি তোমাদেরকে বলতে থাকবো। গড়িয়াবাস থেকে আমরা মারাত্মক লেভেলের একটা চড়াই রাস্তা ক্রস করে এখন कितना किलोमीटर आया दिवस जी? गड़ियाबास से कितना किलोमीटर होगा ये जगह? 1.8 অলমোস্ট 2 কিলোমিটার 1.8 কিলোমিটার মতো এসেছি। ওরে ভাই চড়াই কাকে বলে, খতরনাক। তার মধ্যে বেশিটা মানে কিছুটা সিঁড়ি ছিল, হ্যাঁ। সিঁড়িতে বেশি কষ্ট হয়েছে উঠতে। আমরা আর actually- সিঁড়িগুলো না পুরো এইরকম। আমরা মিক্স করে উঠেছি, হ্যাঁ। মানে আমরা 50% বলা যায় ট্রেকিং রুট আর 50% হচ্ছে যে গাড়ির রুট সেটা ফলো করে এসেছি। এবার কিছু রাস্তা আছে কমন, সেটা সবাইকেই গাড়ির রুট ধরেই আসতে হবে। আমরা চলে এসেছি কৈকাটা, তাই তো? কাইয়াকাটা। কাইয়াকাটা। এখানে একটু রেস্ট করে নিই, ব্যাগ ট্যাগগুলো নামাই, একটু পিঠটাকে তো হারবার্স নাইট। শোল্ডারগুলোকে তো একটু রেস্ট দিতে হবে। অনেকটা ট্রেক করে কাইয়াকাটাতে আসার পর একটু চা না হলে চলে না। চাটা হচ্ছে আমাদের বাকি যে রাস্তার ফুয়েল। একদম। তার মধ্যে যদি গাড়িতে যেমন ডিজেল লাগে, পেট্রোল লাগে, আমাদের তার চা মধ্যে যদি লাগে। এরকম আদা দিয়ে লিকার চা। আহা, ওই দেখো রেড পান্ডা, ওই ওই তো সামনে। হাট ভুলভাল এইরকম জায়গায় এরকম আর কি মাথা নাকি কেউ? রেড পান্ডা তো হ্যাঁ সেই। যাও কি সেলফি তুলে এসে যাও। তুলবই তো, বন্ধুদেরকেও দেখাবো। দেখো আমরা একাই দেখবো নাকি? হাই, সেভ মি, আই এম রেয়ার। কেমন আছিস? খুব ভালো আছো। দেখে দিয়েছি রেয়ারেস্ট অফ রেয়ার স্পিসিস। তো চলতে চলতে প্রায় কালপুকুরির কাছাকাছি চলে এসেছি। ভালো গেলাম বলো আজকে? 3:15 বাজে। আমরা বেরিয়েছিলাম হচ্ছে 8:45। চলো তার একটা সিনেমাটিক ভিউতে দেখে নাও আমাদের কালপুকুরির যে লেক আছে সেটা। সিনেমাটিক ভিউতে কেমন লাগলো কালীপুকুরির ভিউটা? আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক। এই হচ্ছে কালীপুকুরি, আর এটা হচ্ছে নেপালের মধ্যে পড়ে। এখানে কিন্তু এখানে বুদ্ধিস্টরা কিংবা এখানে লোকালসরা খুব হোলি মনে করে। এখানে অনেকে প্রে করার জন্য এই যে এখানে পাথরের উপর পাথর সাজিয়ে এখানে অনেকে প্রে করে যায়, তাদের যা মনস্কামনা থাকে সেগুলো বিশ্বাস করে পূর্ণ হবে। তো এই ছিল কালীপুকুরি। এবার আমরা চলে যাব হোমস্টের দিকে, বিকজ এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি জানি না মাইকে কীরকম আসছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলে এসেছি কালপুকুরিতে আমাদের আজকের আস্তানা কাঞ্চনজঙ্ঘা হোমস্টে বা হোটেল। দুটোই কিন্তু মেঘে ঢেকে গেছে। সেটা দুটোই বলতে আমাদের যে পর্বত কাঞ্চনজঙ্ঘা সেটাও মেঘে ঢেকে আছে, আর হোমস্টেটাও দেখছো মেঘের মধ্যে। আজকে আর বেশি কথা বাড়াবো না, কারণ কালকের ব্লগটা হবে নেক্সট লেভেলের। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথে তোমাদেরকে জুড়ে থাকতে হবে। আর অলরেডি বৃষ্টি স্টার্ট চালু হয়ে গেছে, তো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে দেখবে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাকে প্রেস করে দিও, তাহলে নেক্সট ভিডিওটার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। ভিডিওটা কেমন লাগলো সেটা জানানোর জন্য একটা লাইক করে কিন্তু কমেন্ট করে দিও। চলো টাটা।